হ্যালো এভরিওয়ান, চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ তো আমার এক্সাইটমেন্ট লেভেলটা। আসলে নেহা আমার বাড়িতে এসেছিলো আমার সাথে দেখা করবে। তো হট করে নেহা বলছে চল ঠাকুরটা দেখে আসি ITI এর, নাহলে আর দেখতে পারবো না। আর ভাবলাম মাও আছে, তাই মাকে নিয়েও বেরিয়ে পড়েছি একবারে, ঠাকুর দেখাও হয়ে যাবে। তো আমরা জাস্ট বেরিয়েছিলাম যে শুধু ITI প্যান্ডেলটা দেখে আমরা চলেই আসবো। তো সেই মতন করে আমরা তিনজন বেরিয়েছিলাম। আর দেখতে দেখতে দেখো চলে এসেছি প্যান্ডেলের সামনে। আমাদের সত্যি কথা বলতে কল্যাণীতে যারা থাকি আমরা, আমাদের প্রত্যেক বছরই যাওয়া আসায় প্রচণ্ড কষ্ট হয়ে যায় এই পুজোর সময়টা। কারণ আমাদের একদম প্রথমা থেকে আমাদের রাস্তা আটকে দেয়, যে কারণে আমাদের সত্যি খুব অসুবিধা হয়ে যায়। আমাদের অনেক আগে আমি টোটো থেকে নেমে পড়েছি, নেমে অনেকটা হেঁটে আমি আসলাম, দেখে নাও। আর এই ছিল সেই মানে প্যান্ডেল, যেটা ITI এর ফেমাস প্যান্ডেল, যেটা দেখতে সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে। তো আমরাও ঢুকে পড়ছি। আর সত্যি কথা বলতে খুব সুন্দর করেছে এবছর। আমি ভাবিনি এতটা ভালো করবে, কারণ আমি যখন দেখেছি আর কি, তখন আমার খুব একটা ভালো লাগেনি যে এটা কি করেছে। কিন্তু সত্যি কথা খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সত্যি ব্যাংককের সেই মন্দিরটাই, যেটার মানে আসল মন্দিরটার মতনই লাগছে, সেম টু সেম। তো ভেতরে যাওয়ার জন্য একদমই দাঁড়াতে দিচ্ছিল না। ভেতরে আমরা যেহেতু গিয়ে কয়েকটা ফটোও তুলেছিলাম, তো আমাদের বারবার বলছিল যে আপনারা বেরিয়ে যান বেরিয়ে যান, দাঁড়াবেন না। তবুও আর কি এসছি যখন দেখি যে, কারণ এরপর চতুর্থী থেকেই মানে অলরেডি ভিড় শুরু হয়ে গেছে। চতুর্থী থেকে আর মানে পাওয়াই যাবে না, দেখাই যাবে না, কোনো চান্স নেই। আর ভেতরটা পুরোপুরি ঝিনুক আর শঙ্খ দিয়ে করেছে, খুব সুন্দর করেছে, আমার বেশ ভালো লেগেছে। আর এমনকি আমার মায়েরও খুব ভালো লেগেছে। আর মাকে নিয়ে এসেছি, এটাই মানে একটু শান্তি হলো, কারণ আমার মা ঘুরতে ভালোবাসে, কিন্তু ওই আমি নিজের সময়ের জন্য যেতে পারি না। তো এখন আমি বলছিলাম যে নেহা বল তোর প্যান্ডেলটা কেমন লাগলো, ঠাকুরটা কেমন লাগলো। আর আমরা অনেক ভিডিও করেছি। আর এই দেখো আমাদের দুর্গা মা, কত সুন্দর লাগছে তাই না দেখতে। এখানেও কিন্তু আমাদের একটুও দাঁড়াতে দেয়নি, আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি। আর দেখছো তো এখানে এখানে কিন্তু 65 কেজি সোনা পরিয়েছিল মাকে, খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা বাইরে চলে এসেছি, বাইরে চলে এসে আমি সবাইকে বলছিলাম বলো তোমার কেমন লাগলো, বলো তোমার কেমন লাগলো। তো যাই হোক, মাকে প্রথমে জিজ্ঞেস করলাম বলো তোমার কেমন লাগলো ঠাকুর দেখে। তো মা বললো ভালো লেগেছে। এবার শুনে নাও নেহা কি বললো। তোমার আপনার কেমন লাগছে দিদি? ভালো লেগেছে, আমি প্রথমবার আসলাম আমার জীবনে। আপনি ভাবতে পেরেছিলেন এত ভালো একটা মন্দির আপনি দেখবেন? না না, আমি বাপের জন্য ভাবিনি যে আমি এত কম টাকাতে, মাত্র 10 টাকাতে ব্যাংককে এসে ঘুরবো। দেখেছেন, এটা শুধু টিঙ্কু মুখার্জির জন্য কল্যাণীতে সম্ভব। একদম ঠিক ঠিক তো, স্যালুট দাদা। তোমরা তো শুনলে নেহা কি বলল। আর এই হচ্ছে সেই পাপড়ি চাট কাকুর দোকান আমাদের স্কুলের। আমাদের ছোটোবেলায় যখন স্কুল যেতাম ক্লাস 5-এ, আমি 5 টাকা নিয়ে স্কুল যেতাম, এই কাকুর থেকে পাপড়ি চাট খেতাম। সেই কাকু আমাদের ডেকে বলছে কি আমার ভিডিও করবি না। তো যাই হোক, কাকুর ভিডিও করে নিলাম। তারপর সোজা চলে এসেছিলাম আমি হেয়ার কাট করতে, কারণ আমার হেয়ারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। গত 2 বছর 2বার স্মুথনিং করাতে চুলটা একদম খারাপ হয়ে গেছে। আর আমি তার সাথে কালারও করিয়েছিলাম, যেটা আমার চুল সত্যিই খারাপ করে দিয়েছে। তো এই দিদির কাছ থেকেই কিন্তু আমি হেয়ার কাট করাই, কারণ এই দিদির হাতে কিন্তু চুল অনেক বাড়ে, তাই জন্য আমি দিদির কাছেই আসি চুল কাটতে। আর আজকে সত্যি কথা আমি ভাবিনি আমার এতটা চুল আমি কেটে ফেলবো। এটা দেখে কিন্তু অল্প মনে হচ্ছে, কিন্তু সত্যি অনেকটা চুল আমার কাটা হয়ে গেছে। তো জানি ভ্লগটা কেমন লাগলো।